এক কাপ পবিত্র জল ক্ষতস্থানে ঢালা হলো। আশ্চর্যের বিষয়, ক্ষতটি অলৌকিকভাবে সেরে গেল। লোভী বিজ্ঞানী এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পবিত্র পানপাত্র তুলে নিয়ে এক চুমুক খেল। কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটে গেল। মুহূর্তের মধ্যেই তার মাথায় সাদা চুল গজাতে লাগল, আর মুখের চামড়া দ্রুত বুড়িয়ে যেতে লাগল। এক নিমেষে সে কঙ্কালে পরিণত হল। চিরকাল বেঁচে থাকার স্বপ্ন তাতেই ভেঙে গেল। নিজেকে ধ্বংস হতে দেখে সে মহিলাকে নিয়ে মরার চেষ্টা করল। সৌভাগ্যক্রমে পাশে থাকা এক ব্যক্তি সময়মতো এসে এক লাথিতে বিজ্ঞানীকে সরিয়ে দিয়ে মহিলাকে রক্ষা করল। এরপর সে পবিত্র পানপাত্রটি মাটিতে রেখে দিল, যেন প্রকৃত যোগ্য কেউ সেটি খুঁজে পায়। বহু বছর পর পাহাড়ের গুহা হারিয়ে গেলেও পবিত্র পানপাত্র আগের মতোই অক্ষত রয়ে গেল। এক তৃষ্ণার্ত দাড়িওয়ালা লোক সেটি দেখে পান করতে গেল, কিন্তু পানপাত্রটি হঠাৎ সাদা আলো ছড়িয়ে দিল, আর সে মুহূর্তেই ছাই হয়ে গেল। সঙ্গীর ধ্বংসাবশেষ দেখে আরেক ব্যক্তি কিছু না ভেবেই পানপাত্রের দিকে এগিয়ে গেল, কারণ সে অত্যন্ত তৃষ্ণার্ত ছিল। অপেক্ষা করে মরার চেয়ে একবার চেষ্টা করাই ভালো মনে করল। এরপর সে শক্ত করে পানপাত্রটি ধরল। সৌভাগ্যক্রমে কিছুই হল না, সেই ছিল প্রকৃত যোগ্য ব্যক্তি। এরপর সে পানপাত্রের পানি পান করল। যখন সে বেঁচে থাকার আনন্দ অনুভব করছিল, তখনই এক অলৌকিক দৃশ্য ঘটল। যেখানে তার হাত পড়ল, সেখানেই মরুভূমির বালির মধ্যে সবুজ ঘাস গজিয়ে উঠল, আর সেই ঘাস দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই পুরো মরুভূমি সবুজে ঢেকে গেল।